নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো সম্পূর্ণ নিরামিষি মটর ডালের বড়া দিয়ে তরকারি। এই মটর ডালের বড়ার তরকারিটা যে কোনো নিরামিষের দিনে আপনারা খেতে পারেন, আর খেতে খুব ভালোই লাগে। প্রথমেই মটর ডালটা আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা ভালোই ভিজে গেছে। এবার এগুলোকে মিক্সির জারে পেস্ট করে নেব। প্রথমেই মিক্সির জারে কিছুটা মটর ডাল দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়েছি 1 ইঞ্চি মতন একটু আদা। এগুলোকে সব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে একটু জিরের গুঁড়ো, দেবো একটু কালো জিরে। কালো জিরেটাও দিলে ভালো গন্ধ হয়। দেবো স্বাদ মতন একটু চিনি, আর দেবো একটুখানি হিং। হিংটা দিলে মটর ডালের বড়ার সেন্টটাই আলাদা রকম হয়, পুরো ধোকার বড়ার মতন তরকারিটা হয়। এটাকে ভালো মতন করে একটু ফেটিয়ে নিতে হবে। এটা ভালো মতন একটু সময় নিয়ে হাতে ফেটিয়ে নিলে বড়াটা খুব ভালো হয়। প্রথমে এবার গ্যাসে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে হাতের মধ্যে চেপে চেপে আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে আমি খুব বড়ও করব না, আবার একদম ছোট ছোটও করব না, মিডিয়াম সাইজের বড়াগুলোকে আমি ভেজে নেব। আমি বড়াগুলোকে দু পিটি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার বড়াগুলোকে আমি তুলে নেব। বড়াগুলোকে আমি সব ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আঁচে। আলুগুলো গলেও যাবে আর ভালো মতন ভাজাও হয়ে যাবে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আদা আর দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা থেকে ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এর মতন পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দেবো একটুখানি চিনি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে ভালো মতন তেল ছাড়ছে। আমার মশলাটা ভালো মতন আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে ভালো মতন তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। গরম জলটা দিলে তরকারিটা তাড়াতাড়ি ফুটেও যায় আর এর স্বাদটাও ভালো লাগে। ভালো মতন করে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আলু টালু আমার সব গলে গেছে। এবার বড়াগুলোকে আমি সব ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা ঝোল হয়ে গেছে, কিন্তু না, এটা ঠান্ডা হয়ে গেলেই ঝোলটা পুরো টেনে নেবে। এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিলেই আমার এই মটর ডালের বড়ার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখেন আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর নিরামিষের দিনে এরমভাবে একবার হলেও আপনারা এই মটর ডালের বড়ার রেসিপিটা বানাবেন, আর বানিয়ে আমাকে একবার হলেও কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে বানিয়েছেন।